নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেই বায়না ধরেছে তাকে আজকে স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে, কিন্তু স্যান্ডউইচ বানাতে গিয়ে দেখছি চিজ নেই। তাই জিও মার্ট থেকে ঝটপট করে একটা চিজ অর্ডার করে দিলাম, আর চিজটা চলে আসার পর তাকে স্যান্ডউইচ রেডি করে দিলাম। আর এদিকে দেখো, আমার মেয়ে জানো তো কদিন ধরেই আমাকে একটু বলছিল যে তোমাদের সাথে ওর যে ড্রয়িংগুলো করেছে সেগুলো যাতে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। ও না একটু ড্রয়িং করতে ভালোবাসে, আর বিশেষ করে হাতে যে সমস্ত কাজগুলো হয়, মানে ও তো ছোট, ওদের ছোটদের অনুযায়ী ফোন দেখে দেখে ও বিভিন্ন ধরনের হাতের জিনিস একা একা করার চেষ্টা করে। তাই বলেছিল যে মা, আমি এই ড্রয়িংগুলো করেছি, তুমি একটু ভিডিও করো। তো তাতে ওর নাকি খুব ভালো লাগবে। তো তাই জন্য আমি এই ড্রয়িংটা নিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আজকে না একটু কাজ ছিল, তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে গেছিলাম উলবেড়িয়ায়। কারণ তোমাদের কিন্তু আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গোপাল ঠাকুর আনতে যাচ্ছিলাম, কিন্তু সেইবার আর আনিনি। কারণ হচ্ছে আমরা যে সাইজটা চেয়েছিলাম সেটা ছিল না। তো আজকে গোপাল ঠাকুর আনতে যাওয়ার সাথে সাথে মেয়ের সাইকেলের যেহেতু বেলটা খারাপ হয়ে গেছে, সেই বেলটা ঠিক করতে গেছিলাম, কিন্তু বেল জানো তো পেলাম না। তার জায়গায় আমি নতুন আর একটা বেল নিয়ে এলাম। তাই আগে সাইকেলের দোকানে গেছি, তারপর সেখান থেকে উলবেড়িয়া কালী মন্দির যে দিকটা, সেই দিকে যে কাঁসা পেতলের দোকানগুলো হয় সেখানে গেছি। তবে যে সাইজটা আমরা বলে এসেছিলাম সেই সাইজটা এসেছে তো ঠিকই, কিন্তু কি বলতো, যেটা আমরা আগে দেখে এসেছিলাম গোপুসোনাকে, সেটা এত ভারী মিষ্টি দেখতে, মানে কি বলবো, এত কিউট দেখতে। তবে এইগুলো না, মানে অতটা মুখটা অতটা কিউট না, মানে যে চোখ মুখ আঁকা থাকে না, এই দেখো, তার থেকেও বরঞ্চ এই যে দেখে এসেছিলাম এটা। তবে একটা কথাই আছে না, যে যার ঘরে আসা ঠিক চলে আসে, আর সত্যি চলে এসছে। আর আমরা তাই জন্য যে ছোট সাইজটা বলেছিলাম সেটা নিতে পারিনি, তবে যেটা একদম আগে দেখে এসেছিলাম সেটাই নিয়েছি। তবে জানো তো, আরও কয়েকটা দোকানে ঘুরেছিলাম গোপুসোনার জন্য। তবে সেখানে না গোপুসোনার হাত পাগুলো দেখছিলাম গোলাপি রঙের, একদম ভালো লাগছিল না। তবে এরকম লাল লাল কিউট কিউট মুখটা দেখতে ভারী সুন্দর লাগছে। তবে শুধু তো গোপুসোনার সিংহাসন, গোপুসোনারকে কিনলে হবে না, আরও কিছুও তো কিনতে হবে। আর তার সাথে সাথে আমাদের ঘরে একটা জলশঙ্খ ছিল, সেটাও খারাপ হয়ে গেছে। তো তাই জন্য মামুনি বলেছিল গোপুসোনাকে যখন কিনতে যাবে একটা জলশঙ্খ এনো। তো দেখলাম সেই দোকানেই জলশঙ্খ আছে। তো অনেকগুলো দেখলাম, দেখার পর একটা পছন্দ হয়েছে। এই দেখো, এইটা সাদা, একদম সাদা জলশঙ্খটা খুব সুন্দর দেখতে হয়েছে। তো তাই জন্য জলশঙ্খ নিলাম। তারপর সেখান থেকে গোপুসোনাকে নিয়ে আর একটা দোকানে গেলাম। গোপুসোনার জন্য একটা সুন্দর মুকুট নিলাম, তার সাথে একটা পালক নিলাম, আর নিলাম গোপুসোনাকে যে সিংহাসনটায় বসাবো সেখানে তো কিছু পাততে লাগবে, তাই এই সুন্দর একটা লাল কাপড় নিলাম। কেমন হয়েছে একটু জানিও। তো বিকালবেলা দেখো, আমাদের বাড়িতে সব বাচ্চা পাটিরা চলে এসছে খেলতে। ওরা প্রতিদিনই আমাদের বাড়িতে খেলে, আর সাইকেলগুলোকে আর একটা জায়গায় রেখে দেয়, রেখে দিয়ে সবাই মিলে বাড়িতে সবাই মিলে খেলে। এতে আমরাও একটু নিশ্চিন্তে থাকি যে রাস্তায় খেললে একটু ভয় থাকে, তবে বাড়ির ভেতর খেললে সেই ভয়টা থাকে না। তো তারপরে খেলা হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় একটু ওর পাপা গেছিল বাজারে একটু সিঙ্গারা আনতে। তো সেই কথাটা শুনে আমার মেয়ের তো ভারী মানে আনন্দ হয়েছে, কারণ ও সিঙ্গারা খেতে খুবই ভালোবাসে। আর যেই পাপার আওয়াজ পেয়েছে, মুড়ি চপ, আমি খাবো না চপ। চলো খাস না মুড়ি দিয়ে, ওকে শুধু মুড়ি দিয়ে একটু জল করে দিই। তোকে মুড়ি জল খেতে বলেছে, বলছে চপ এনেছে, সিঙ্গারা আনিনি। তো তুই তো সিঙ্গারা মানে চপ হলে খাবি না, তাহলে তুই মুড়ি জল খা। পাপা বলছে মুড়ি জল খা, যেটা পেয়েছে সেটাই এনেছে। প্যাকেটটা ছিঁড়ে যাবে, প্যাকেটটা ছিঁড়ে যাবে, দেখ। হ্যাঁ, তো এবার আমি সবাইকে এবার সিঙ্গারাগুলো দেবো। তো যেই দেখেছে সিঙ্গারা, তো ওর তো খুব আনন্দ হয়েছিল, যেহেতু পাপা বলেছিল চপ এনেছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।